হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের দীপাঞ্জন স্যার। আজকে তোমাদের মনে খুব কিছু প্রশ্ন নিয়ে আলোচনায় চলে আসলাম। হ্যাঁ, যদিও নতুন বছর, নতুনভাবে তোমরা রেজুলেশন নিয়েছো, নতুনভাবে পড়াশোনা শুরু করেছো, কিন্তু এই নতুন বছরে বেশ কতগুলো দুশ্চিন্তা তোমাদের মাথায় কিন্তু ঘুরপাক খাচ্ছে। তার কারণ যারা যারা রিয়েলি WBCS এর অ্যাসপিরেন্স, তারা বোধহয় দীর্ঘ 25 বছর পরে এরকম একটা ঘটনার সাক্ষী থাকলে, যদিও দীর্ঘ 25 বছর থেকে অনেকেই কেউই হয়তো প্রিপারেশন নিচ্ছ না, কিন্তু আমি বলছি দীর্ঘ 25 বছর পর এই ঘটনাটা ঘটলো WBCS এ, এই যে পুরো এক্সাম তার ক্ষেত্রে কি হলো, যে বছরের এক্সাম সেই বছরে তার কোনো নোটিফিকেশন নেই, যে বছরের এক্সাম হওয়ার কথা সে বছর সেই এক্সামটাও হলো না। 2024 WBCS এর বলতে পারো একটা ব্ল্যাক ইয়ার। তার কারণ এক্সাম হতেই পারতো। দেখো, ওই যে বলো ওবিসি কেস তো অনেক পরে এসছে, তার আগে কি নোটিফিকেশন বের করে দেওয়া যেত না? পিএসসি দেখো যে কটা এক্সামের নোটিফিকেশন বের করেছিল, ফর্ম ফিল আপ হয়ে গিয়েছিল, যেমন মিসলেনিয়াস, যেমন ক্লার্কশিপ, তাদের কিন্তু এক্সাম হয়ে গেছে ওবিসি কেসের মধ্যেই। 15 সেপ্টেম্বর হয়েছে মিসলেনিয়াস, 16 এবং 17 নভেম্বর হয়েছে ক্লার্কশিপ, যদিও তাদের ফর্ম ফিল আপ 2023 হয়ে গিয়েছিল। তো WBCS 2024 এটা কিন্তু যদি পিএসসি একটু নিজে তৎপর হতো, একটু এই গা না দেওয়া, সব কিছুতে একদম একদম লাস্ট মোমেন্ট 11th আওয়ারে এসে কাজ না করা, যদি এটা না করতো, হোপসো 2024 এই পরীক্ষাটা কিন্তু হতো। যতই এখন তারা বলুক না কেন ওবিসি কেস। হ্যাঁ, এবার তোমাদের সান্ত্বনা বাক্য হিসেবে একটা জিনিস দিয়ে রেখেছে, এটা শর্ট নোটিফিকেশন। হ্যাঁ, এবার সান্ত্বনা, এটা নিয়ে অনেকের প্রশ্ন আসছে যে সত্যি কি সান্ত্বনা, সত্যি কি WBCS 2024 এক্সামটা আর হবে না? এটা অনেকের মনে প্রশ্ন। প্রথমত বলি, এরকম কোনো ব্যাপার নয়। হ্যাঁ, 24 এক্সাম 24 হলো না, কিন্তু 25 হবে। তার গ্যারেন্টি কোথায় স্যার? তার গ্যারেন্টি হচ্ছে ওই শর্ট নোটিফিকেশন। শুধু WBCS বলে নয়, যে কটা এক্সামের শর্ট নোটিফিকেশন বিগত 23 ডিসেম্বর থেকে বেরোচ্ছে, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, আইডিও, MVI, কোঅপারেটিভ সার্ভিস এবং আরও বেশ কতগুলো এক্সাম, হ্যাঁ, পিএসসির মাধ্যমে টিচার নিয়োগের যে এক্সাম, সেগুলো সবই কিন্তু শর্ট আকারে এসছে। তার কারণ ওবিসি কেস। এবং এই শর্ট নোটিফিকেশন আসার যে ব্যাপার, এটা অনেকের মাথায় আসে না, বা এটা অনেকে হয়তো জানোও না। অর্থ মন্ত্রক দ্বারা পাশ হলেই তবেই কিন্তু পিএসসি অবগত হচ্ছে তাদের এক্সাম কন্ডাক্ট করতে হবে, এবং সেই অ্যাকর্ডিংই তারা শর্ট নোটিফিকেশন পাস করাচ্ছে। তার মানে WBCS এক্সাম যে হবে না 2024, এটা কিন্তু একদমই নয়। 2024 হবে না অবশ্যই, সেটা 2025 হবে। কবে হবে এটা খুব কন্ট্রোভার্সিয়াল, তবে এটুকু বলতে পারি, ওবিসি কেস না মিটলে কিছু হবে না। তো এখন যারা যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছ, যারা নিচ্ছিলে তারা তো একরকমের, কিন্তু যারা এবছর ধরো গ্র্যাজুয়েট হয়েছো বা সদ্য হয়তো উচ্চ মাধ্যমিক পাশ করেছো, তারপরে একটা স্বপ্ন দেখছো WBCS অফিসার হওয়ার, তাদের জন্য কি এই সময়টা যথোপযুক্ত, বা এই সময় দাঁড়িয়ে WBCS এর প্রিপারেশন নেওয়াটা কি ঠিক? এর প্রসঙ্গে একটুখানি আমাদের হিস্ট্রির কথা বলি, একটু বিগত কয়েকটা বছরের কথা বলবো। বিগত 10 বছর আমি যদি দেখি, 2015 সাল থেকে WBCS এর যে ট্রেন্ড, তাদের সাথে বর্তমানে ট্রেন্ডের পার্থক্য কি। আমি 2015, 16, 17, 18 এই যে সময়টা চলেছে, সেই সময় যদি দেখা যেত WBCS এক্সাম যে বছর সে বছরই হতো, এটা তো এবছরেরই ব্রেক হয়েছে ব্যাপারটা, এবং তার রেজাল্ট বেরোতো এক্সাম হওয়ার, প্রিলিমিনারি এক্সাম হওয়ার 4 থেকে 5 মাসের মধ্যে, তারও কমে। এবং তারপর সেই সময়ের এক্সামটার যখন প্রিলিমিনারি হয়ে যেত, মেন্সটা হতো প্রিলিমিনারি এক্সাম হওয়ার রেজাল্ট বেরোনোর আরও 2 থেকে 3 মাস পর। আমি যদি ধরি জানুয়ারি মাসে সে সময় এক্সাম হচ্ছে, জানুয়ারি ফেব্রুয়ারিতে হতো, মোটামুটিভাবে এপ্রিল নাগাদ রেজাল্ট বেরোতো প্রিলিমিনারির, আর ওই জুলাই আগস্ট, পুজোর আগে আগে দিয়ে জুলাই আগস্ট সেপ্টেম্বর দিয়ে কিন্তু মেন্স এক্সাম হতো। এটা একটা বছরে হলো, কিন্তু তারপরের যে প্রক্রিয়া, মেন্সের রেজাল্ট, সেটা কিন্তু 1 বছর পরেই বেরোচ্ছিল। মেন্সের রেজাল্ট বেরোলো, তারপরে হলো ইন্টারভিউয়ের ডেট। ABC প্রথমে A আর B গ্রুপের জন্য ইন্টারভিউ হতো, তার আরও কিছুদিন পর, ধরে রাখো 1 বছর পরে তো ইন্টারভিউয়ের ডেট পড়লো, ইন্টারভিউয়ের পরে তার ইন্টারভিউয়ের রেজাল্ট, তারপর গ্রুপ C আর D এর ইন্টারভিউ হতো। তো সমস্ত প্রক্রিয়া গ্রুপ CD অবধি শেষ হতে লাগতো মোটামুটি 2.5 বছর, অলমোস্ট 2.5 বছর, 2.5 বছর লেগে যেত সমস্ত প্রক্রিয়া হতে। এবং A আর B এর ক্ষেত্রে মোটামুটি 1.5 থেকে 2 বছর লাগছিল, 2017-18 অবধি যদি আমি দেখি। তারপর থেকে আস্তে আস্তে সিনারিও চেঞ্জ, এবং আফটার কোভিড,
সালের পর থেকে যদি দেখা যায়, সেখানে গ্রুপ এ আর বির এক্সাম হতেই, মানে এক্সাম হওয়া এবং তার নোটিফিকেশান, এটা বেরোতেই কিন্তু লেগে যাচ্ছে প্রায় 2 বছর। এক্সামের ফাইনাল নোটিফিকেশান আসা এবং তারপরে তার ইন্টারভিউ, মানে যেটাকে আমরা পার্সোনালিটি টেস্ট বলি, তারপরে সিআরডি এর ইন্টারভিউ। এখন কিন্তু অলমোস্ট ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে পুরো প্রসেস কমপ্লিট হতে, মানে গ্রুপ সিআরডি এর ইন্টারভিউ দিয়ে তার ফাইনাল রেজাল্ট বেরোনো অবধি যদি সময় দেখা যায়, সেটা লাগছে কিন্তু 4 বছর, প্রায় 3.5 থেকে 4, মানে আরও 1-1.5 বছর বেড়ে গিয়েছে সময়টা। মানে তুমি যদি আজকে ডাব্লিউবিসিএস এর জন্য প্রস্তুতি নাও, তাহলে এটুকু তোমাকে বলবো, তোমাকে একদম মনস্থির করে আসতে হবে যে ভাই আমার হাতে যথেষ্ট সময় আছে এবং তার পাশাপাশি আমি ডেডিকেটেড ওই এক্সামটার প্রতি, তাই আমাকে সময়টা নিয়ে নামতে হবে। এবার এই সময়টা, মানে ধরো আজকে একজন প্রার্থী যে 21 বছর বয়স ডাব্লিউবিসিএস এর প্রথম অ্যাপিয়ার করতে পারছে, যদিও গ্রুপ বি 20 বছর বয়সে দেওয়া যায়, কিন্তু 21 বছর বয়সে আমি যদি নর্মালি ধরি সব ক্ষেত্রে, গ্র্যাজুয়েশনের পরে সে প্রার্থীটা বসছে, প্রথমবারই যে সে প্রিলিমিনারি ক্র্যাক করে, তাহলে তার চাকরি পেতে পেতে অলমোস্ট 25 থেকে 26 বছর, যদি প্রথমবারে ক্র্যাক প্রিলিমিনারি করে, তারপরে মেন্সও প্রথমবারে ক্র্যাক করে এবং তারপর পার্সোনালিটি টেস্ট পুরো ক্র্যাক করে যেতে মোটামুটি 26 বছর কিন্তু লেগে যাবে। এই সময়টা যদি তোমাদের হাতে থাকে, আমি বলবো আরামসে শুধুমাত্র ডেডিকেটেড ডাব্লিউবিসিএসকে পড়ো। তবে আমাদের বেঙ্গলে বর্তমানে যে সিচুয়েশন, তাতে এটুকু বলতে পারি, শুধুমাত্র ফোকাস ডাব্লিউবিসিএস এর জন্য রাখার পাশাপাশি, মানে অবশ্যই ডাব্লিউবিসিএস ফোকাস থাকুক, কিন্তু তার পাশাপাশি আর যে এক্সামসগুলো হচ্ছে, মানে এই 2025 একটা রেভলিউশন বলতে পারো পিএসসির তরফ থেকে, ব্যাক টু ব্যাক এক্সাম। তো এই রেভলিউশনটার সাথে তুমি যদি চলো, তোমাকে একটা কথাই বলবো যে অন্য কিছু ভাবতে হবে না। তুমি পিএসসির এক্সামকে যদি ফোকাস করো, তাহলে মানে ডাব্লিউবিসিএসকে ফোকাস করেছো ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি পিএসসির এক্সামসগুলোকেও ফোকাস করে চলো 2025 হিসেবে। কিন্তু প্রত্যেক বছরে এইরকম একটা ব্যাক টু ব্যাক এক্সাম আসবে না। তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে? যারা ডাব্লিউবিসিএস তারা কি আর পড়াশোনাই করবে না? একদমই নয়, মানে সেটা একদমই বলছি না। ডাব্লিউবিসিএস এর পাশাপাশি তুমি সিজিএল, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামসগুলোকেও টার্গেট রাখো। রেলওয়ে এখন প্রত্যেকটা সময় হচ্ছে, এমটিএস, সিএইচএসএল পুরো ক্যালেন্ডার প্রকাশ করে হয়। তুমি যদি সিজিএল দেখো, সিজিএল এর পড়াটা একটু লেভেল আপ, একটু অন্য রকমের, তো সেখানে দাঁড়িয়ে সিজিএল নাই দাও, বাট সিএইচএসএল বা এমটিএস দিতে পারো। কারণ ডাব্লিউবিসিএস নিয়ে যদি তুমি শুধুমাত্র বসে থাকো, মানে এটা একটা সময় অব্দি সত্যিই ছিল ডাব্লিউবিসিএস মানে ডাব্লিউবিসিএসই, এখন সেটা থেকে একটু বেরোতে হবে যদি তোমার টার্গেট থাকে খুব তাড়াতাড়ি জবটাকে পাওয়া। কিন্তু হ্যাঁ, লেগে থাকতে হবে ডাব্লিউবিসিএস এর জন্য, মানে তোমাকে এইভাবেই টাইমটা শিডিউল করতে হবে নিজের পড়ার টাইমটা। ধরো তুমি ডাব্লিউবিসিএস এর জন্য পড়তে গেলে 6 ঘন্টা তুমি ডেলি দিচ্ছ, অবশ্যই 6 ঘন্টা দাও। তার সাথে মানে আমি বলবো 6 ঘন্টায় তুমি পড়াশোনাতে দাও, তার মধ্যে 5 ঘন্টা ডাব্লিউবিসিএস এর জন্যই দাও, 1 ঘন্টা ওভারঅল অন্যান্য এক্সামের জন্য একটা প্রস্তুতিটা রেখে দাও। তাতে করে কি হবে, সব এক্সামই তুমি দিতে পারছো। হ্যাঁ, সিলেবাস অলমোস্ট সবেতেই সেম, তো সেক্ষেত্রে অসুবিধা কিছু হবে না। ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিলে অন্য এক্সামের প্রিপারেশনও কিন্তু আরামসে হয়ে যাবে। তাই ফোকাস থাকুক ডাব্লিউবিসিএস, কিন্তু সাইমালটেনিয়াসলি অন্যান্য এক্সামসগুলোকেও তুমি দিতে থাকো। তাহলে এই যে ডিমোটিভেশন, তোমরা অনেকেই ডিমোটিভেট হয়ে পড়ছো দীর্ঘদিন। একটা ছেলে যে আজকে 21 বছরে পাশ করছে, সে 26 বা 27 বছরে গিয়ে যখন চাকরিটা পাবে, তার অবভিয়াসলি ডিমোটিভেশন আসবে। তো এটা প্র্যাকটিক্যাল ফ্যাক্ট। তো তার জন্যই বলবো যে সাইমালটেনিয়াসলি অন্যান্য চাকরির জন্য প্রিপারেশন নাও, অন্যান্য চাকরিকেও তুমি টার্গেট রেখে চলো, কিন্তু মেন ফোকাস ডাব্লিউবিসিএসকে রাখো। ডাব্লিউবিসিএস এর জন্যই তুমি মেন টাইমটুকুকে ইউটিলাইজ করো। আর ওভারঅল সিলেবাস তো এক। হ্যাঁ, এবার যেটা 2025-এর পর, মানে 2024-এর যে এক্সামটা 2025 হবে, সেখানে কিন্তু প্রিলিমিনারি মেন্স আগে যে প্যাটার্নে চলতো, এমসিকিউ প্যাটার্ন, সেটাই চলবে। কিন্তু 2025 থেকে মেন্সের এক্সাম ডেসক্রিপটিভ হবে। তাহলে আরেকটু সময় তোমাকে ইউটিলাইজ করতে হবে, কিছু নতুন নতুন সাবজেক্ট অ্যাড অন হবে, সেটা স্পেশালি ফর ডাব্লিউবিসিএস। কিন্তু ওভারঅল সিলেবাসে যদি দেখো, মানে আমি যদি সিএইচএসএল, এমটিএস এই এক্সামসগুলোর কথা বলি, বা রেলওয়ের ক্ষেত্রে, সেখানেও কিন্তু ওই তোমার জিএস পেপার ডাব্লিউবিসিএস এ প্রচণ্ড পরিমাণে পড়তে হচ্ছে, ম্যাথস, রিজনিং, রেলওয়েতে ইংলিশ থাকে না, বাকিগুলোতে ইংলিশ, ডাব্লিউবিসিএসেও প্রিলিমিনারিতে এগুলোই পড়তে হচ্ছে। আরও জিএস পেপারকে, জেনারেল স্টাডিজকে অনেকটা ডেপথ থেকে ডাব্লিউবিসিএসে পড়তে হয়। সো খুব যে পার্থক্য আছে এমনটা কিন্তু একদমই নয়। তাই আমি বলবো ডাব্লিউবিসিএস এর প্রস্তুতি, তুমি যদি লক্ষ্য থাকে ডাব্লিউবিসিএস প্রস্তুতি নাও ডাব্লিউবিসিএস এর মতো, কিন্তু শুধুমাত্র ডাব্লিউবিসিএস এর জন্যই পড়ে থেকো না ভাই। তাতে তোমার ওই ডিমোটিভেশনটা আসতে বাধ্য বা আসতে পারে। এবার তুমি যদি নিজের মনকে বোঝাও না আমার হাতে প্রচুর সময়, আমি সাইমালটেনিয়াসলি অন্য কিছুও করছি, সাথে ডাব্লিউবিসিএসও পড়ছি, বা না পড়ছি, আমি শুধুমাত্র ডাব্লিউবিসিএসকে ফোকাস করে চলছি, যেতে পারো। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এই সংখ্যাটা কিন্তু খুব কম। তার জন্য আমি বলবো যে পাশাপাশি অন্যান্য এক্সামকেও ফোকাস রাখো, বাট
মেন পড়া রাখো ডাব্লিউবিসিএস এরই। তো এই প্রিপারেশনটা নেবে কি করে, এটা কিন্তু অনেকের সমস্যা তৈরি হয়ে যায়। আমি একটা কথা বলবো, ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নাও বা যে কোনো এক্সামের প্রিপারেশন নাও, বর্তমান সময় দাঁড়িয়ে একজন না একজন মেন্টারের তুমি হেল্প নাও, সেটা তোমার বাড়ির পাশে দাদা দিদি যে কেউ হতে পারে, যদি সে ডেডিকেটেডলি তোমাকে মেন্টারশিপটা করতে পারে। মেন্টারশিপ মানে দেখো, জেনারেলি এক্সাম পাস করতে গেলে তোমাকেই পড়তে হবে, নিজেকেই রেডি করতে হবে 90%, বাকি 10% একজন মেন্টার তোমাকে পথ দেখাবে। এই পথ দেখানোর কাজটা যে কেউ করতে পারে। তার মানে তোমাকে কতটা পড়তে হবে কতটা পড়তে হবে না সেটা কিন্তু সবার আগে দরকার এই সিভিল সার্ভিসের মতো এক্সামসগুলোতে। তার পাশাপাশি তুমি কতটা মানে কি কি ওয়েতে চলবে, কোন ওয়েতে গেলে কোন স্ট্র্যাটেজিতে গেলে তোমার ঠিক হবে, জাস্ট স্ট্র্যাটেজিটা তোমাকে বলে দেওয়া। তো এর জন্য হতে পারে বললাম তোমার নিজের পাশেরবর্তী কোনো দাদা দিদি রয়েছে যারা তাদের হেল্প নিতে পারো, হতে পারে কোনো তোমার পছন্দের অনলাইন বা অফলাইন ইনস্টিটিউট। আমাদের আড্ডা 24/7-এও কিন্তু তোমাদের জন্য এই হেল্পের করার জন্য রয়েছে ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রো। এটাকে আমরা প্রো নাম দিয়েছি এই কারণে, কারণ এর মধ্যে কমপ্লিট প্রিপারেশন ডাব্লিউবিসিএস জন্য হয়ে যায়। এবং এর মধ্যে কি রয়েছে, প্রিলিমিনারি প্রিপারেশন, মেন্সের প্রিপারেশন, অপশনাল সাবজেক্ট, সাথে ইন্টারভিউ গাইডেন্স। আমরা তো রয়েছি, তার পাশাপাশি ডাব্লিউবিসিএস অফিসাররাও তোমাদের কিন্তু এখানে প্রপারলি হেল্প করছেন। এছাড়াও থাকছে 14খানা হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছে যাবে। এছাড়াও থাকছে তোমার ইবুকস, এভরিথিং, ইবুকস থেকে শুরু করে মক টেস্ট সব কিছু এবং তার ডিটেল সলিউশন। এছাড়া আমাদের ক্লাস নোটস, ক্লাস পিডিএফ তো থাকছেই। তো এই ব্যাচটার ভ্যালুটা কত, এখন কিন্তু ডাবল ভ্যালিডিটি রয়েছে, মানে 1 ইয়ার সাবস্ক্রিপশনের থ্রুতে 2 বছর ক্লাস করতে পারবে। এবং এটার দুটো ভার্সন, একটা হচ্ছে 12+12+12 মাস, একটা 18+18 মাস। এটা কিন্তু আজকের জন্য, আজ রাত 12টা অবধি এটা রয়েছে, তারপরে অনলি 12 মাস এবং 18 মাস থাকবে, এটা নর্মালি থাকে। নিউ ইয়ার অফারটা এখনও আছে, বাট তুমি যদি বিশেষ একটা কুপন কোড ইউজ করো YG27, তাহলে এই ব্যাচটার ভ্যালু এসে দাঁড়াবে জাস্ট, এমনিতে দেখবে দাম এসে দাঁড়িয়েছে, মানে এমনিতে নর্মাল দাম তোমায় শো করবে 11,199 টাকা। আর এই যদি তুমি এই কুপন কোডটা ইউজ করো না, তাহলে 18+18 মাসের ভ্যালুটা আসবে 10,000, মানে এই কুপন কোড আর কয়েন ইউজ করে যদি নাও তাহলে দাঁড়াবে 10,719 টাকা। আর যদি এই কুপন কোডটা ইউজ করো না, তাহলে 12 মাসের নর্মাল ভ্যালু কত, 12+12 মাসের যেটা রয়েছে তার নর্মাল ভ্যালু দেখাবে 8,317 টাকা। বাট তোমার এই যে YG27 কুপন কোড আর কয়েন ইউজ করে যদি নাও তাহলে দাঁড়াবে 8,134 টাকা। তো যারা নিতে চাইছো দেরি না করে ইমিডিয়েটলি নিয়ে নাও। কি করে নেবে প্রসেস বলে দেবো। এছাড়াও তুমি ফোন কল করতে পারো 7908913089 সন্ধ্যে 7টা থেকে 10টার মধ্যে, অথবা তুমি হোয়াটসঅ্যাপও করে রাখতে পারো সেম নাম্বারে 7908913089 এই নাম্বারে। নেওয়ার জন্য প্রথমে আড্ডা 24/7 অ্যাপ ডাউনলোড করতে হবে। এই সেনের ডিসক্রিপশন বক্সে অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে। অ্যাপ ডাউনলোড করার পরে স্টেট এক্সামে ক্লিক করবে, স্টেট এক্সামে ক্লিক করার পরে ওয়েস্ট বেঙ্গল স্টেটে ক্লিক করো, তারপরে হ্যালো অপশনে ক্লিক করো, তারপরে ইমেল মোবাইলে ক্লিক করো, তারপরে এটা পুরো ইন্টারফেসটা ফিল করে সাইন আপ করে না, দেখো স্টোর অপশন, স্টোর অপশনে গেলে এখানে দেখো ডাব্লিউবিসিএস সেকশনে ক্লিক করে প্রথমে দেখবে লেখা রয়েছে নিউ ইয়ার 15। তো ওই নিউ ইয়ার 30 যেখানটা লেখা রয়েছে ওইখানটা, অথবা তুমি কুপন বা অফার অ্যাভেলেবেলও দেখতে পারবে। তো ওইখানটায় যখন তুমি ক্লিক করলে দেখবে লেখা রয়েছে NY30 লেখা রয়েছে, 15 নয়। এর উপরে ক্লিক করবে, অথবা কুপন অ্যাভেলেবেলও দেখতে পারো, তার উপরে যে ক্লিক করবে তুমি দেখবে তোমাকে প্রথমে দেখাচ্ছে এন্টার কুপন কোড, ওখানে গিয়ে এই কুপন কোডটা বসিয়ে দাও YG27। এর মধ্যে অ্যাপ্লাই বাটন যেটা ক্লিক করবে নিচেটা নয়, এরপরে কয়েন ইউজ করো, দামটা এসে দাঁড়াবে 10,719 টাকা। 18+18 মাসের জন্য নিচেই দেখবে সিলেক্ট ইওর মানে তোমার ভ্যালিডিটি, 12+12 মাস যদি ওই সিলেক্টেড ভ্যালিডিটিতে ক্লিক করলে এই কোডটা ইউজ করে নিলে জাস্ট 8,134 টাকা পড়বে। যদি অসুবিধা হয় তাহলে যে নাম্বারটা বললাম সেই নাম্বারে ফোন কল বা হোয়াটসঅ্যাপ করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, আশা করি তোমাদের সকলের আশা পূর্ণ হবে, নতুন বছর সকলের ভালো হবে। আর হ্যাঁ, পিএসসি এই যে এক্সামের একটা বলতে পারো ঝুলিনি এসছে, এই এক্সামসগুলো সব করা দাও তোমরা যারা যারা ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টস আছো, কিছু না কিছু অবশ্যই তোমার মানে একদমই এক্সামটা ক্র্যাক হয়েই যাবে যদি তুমি প্রপারলি প্রিপেয়ার হয়ে থাকো। তো জয় হিন্দ, দেখা হচ্ছে এরকমই একটা সেশন নিয়ে নেক্সট দিন। আর সোমবার দিন আমাদের কিন্তু সন্ধ্যে 6টা একটা স্পেশাল সেশন আছে পলিটির উপরে, ডাব্লিউবিসিএস পলিটির উপরে। থ্যাংক ইউ টু অল অফ ইউ, সকলে চলে এসো সেই সেশনটা করতে।